আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন 6টা বৈশিষ্ট্য আমি তোমার মধ্যে দেখতে চাই। নাম্বার 1 হলো তুমি কি করবে, ঈমান টানবে ভালো করে। সেই ঈমানের মধ্যে কোনো শিরিক থাকা যাবে না, বিদআত থাকা যাবে না। কিন্তু আজকের সমাজে শিরিক বিদআতের ছড়াছড়ি আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আপনার গুনাহ কত বড়? গুনাহ কোনো ফ্যাক্টর নয়। আপনি গুনাহগার বান্দা হওয়ার পরও ফেরেশতার কোনো গুনাহ নাই। ফেরেশতার দাম বেশি না বান্দার দাম বেশি? বান্দার দাম বেশি, গুনাহ করার পরও তার দাম বেশি। এই জন্য বেশি, কারণ ফেরেশতার তো গুনাহ করার যোগ্যতাই নাই। ফেরেশতার খাওয়া নাই, ফেরেশতার কোনো কামনা বাসনা নাই। কিন্তু এই দুনিয়ায় মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কামনা বাসনা সব কিছু দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এই বান্দা এই দুনিয়ার এই পরীক্ষার জায়গায় হারামকে হারাম জেনে, হালালকে হালাল জেনে যখন জীবন গ্রহণ করে নেয়, ওই বান্দার মূল্য ফেরেশতার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। গুনাহ হয়ে যাবে, গুনাহ হবে না কেন? তবে কিছু কিছু গুনাহ আছে যে গুনাহ করলে পর ঈমানটা ঠিক থাকে না। আমরা ওযু ভঙ্গের কারণ জানি, আমরা ওযু ভঙ্গ হয়ে যায় কি কি কারণে আমরা কারণগুলো জানি। ওযুর ফরজ কয়টা তাও জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আমরা জানি না। ঈমান ভঙ্গের কারণ মোটামুটি 10টা কারণ। নাম্বার 1 হলো শিরকের গুনাহ। নাম্বার 2 হলো আল্লাহ বান্দার মাঝখানে মাধ্যম স্থির করে নেওয়া। নাম্বার 3 হলো কাফের মুশরিকদেরকে কাফের না মনে করা। আছে না নাই বলেন? একই মুসলমান, বউটা হিন্দু, তার ঘরে আছে। হিন্দু দুর্গা পূজায় চলে যায় বউ, আর মুসলমান ঈদের মাঠে যায়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আছে না? আছে। তাহলে কাফের মুশরিকদেরকে কাফের না মনে করা। ইসলামের নাম্বার 4, ইসলামের কোনো একটা বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। নাম্বার 5 হলো জাদু করা এবং তার আশ্রয় নেওয়া। নাম্বার 6 হলো মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করা, উস্কিয়ে দেওয়া। এমন লোক আছে না নাই? আছে। নাম্বার 7 হলো জীবন ব্যবস্থার কোনো একটা বিষয়কে অপছন্দ করা। নাম্বার 8 হলো সৃষ্টির মাঝে আল্লাহর মতো কাউকে ভালোবাসা। দেখবেন কিছু কিছু দরবারের মুরিদ আছে, পীরের সামনে গেলে পরে মনে হয় ওর কাছে এটাই তার বড় রব। আছে না নাই? আমার পীর বাবা, আপনি আমার ফয়সালা করে দেন, এই জাতীয় চিন্তা করা। নাম্বার 9 হলো ইসলাম ব্যতীত অন্য কোনো বিধানকে উত্তম মনে করা। নাম্বার 10 হলো আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাওয়া। কয়টা কারণ বললাম? হয়তো এখন মুখস্থ বলতে পারবেন না, আপনারা আলোচনাগুলো আছে দেখে নেবেন। এই 10টা বিষয় ঈমান ভঙ্গের কারণ। 1 নম্বরে বলেছিলাম, কি বলেন? আপনারা মনে মনোযোগ দিচ্ছেন না। এটা একটা ক্লাস, কিন্তু এটা ক্লাস, অন্যদিকে চিন্তা করলে হবে না তো। বলেন কি করা? শিরক করা। বলেন কি করা? বলেন শিরক করা। শিরকটা কি? শিরকটা হলো মারাত্মক গুনার নাম। আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আমার আলোচনায় কিন্তু ওই তারেনারে বান্দরে কলা খাইছে ইন্দুরে এগুলো নাই। আমি একটু চেষ্টা করি ফ্রেশ কলাম থেকে কিছু কথা বলার। আমার এটা বৈশিষ্ট্য, কারণ আমি মানুষ খুশি করার আগে খুশি করব কাকে? আল্লাহকে। আমার ভাইয়েরা, শিরকির গুনাহ কখনো মাফ হবে না। যেরকম শনিবারে বাঁশ কাটা যাবে না, শনিবারে দিবসের মালিককে। এখানে বাদ পড়লো কে? কে বাদ পড়লো? দিনকে আমি অপছন্দ করলাম, তাহলে দিনটা বাদ দিলাম কার? আল্লাহর দিন বাদ দিলাম। আমার ভাইয়েরা, হয়তো এখন বলবেন ওদের শিরিক কাকে বলে? শিরিকের ব্যাখ্যা, শিরিকের প্রকার, এই বিষয়ে যদি আমি কথা বলতে যাই 3 রাত লাগবে, অনেক লম্বা সময়ের প্রয়োজন। তবে 1 লাইনে আমি চিন্তা ফিকির করে, যতটুকু আমি চিন্তা ফিকির করে আমি বের করেছি, 1 লাইনে সবাই জেনে নেন শিরিকটা কাকে বলে। বান্দা যে কাজ করতে গিয়ে আল্লাহকে বাদ দিয়ে দেয়। কথা বোঝা গেল? একদম সহজ উদাহরণ। বান্দা যে কাজ করতে গিয়ে কাকে বাদ দেয়? সেটাই কি? সেটাই কি? শিরক। আল্লাহকে বাদ দিলে তো অন্য কাউকে ধরে। আমার কথা কি বোঝা গেল? যোগ বিয়োগ তো এরকম করে করতে হবে। যে বান্দা কোনো কাজ করতে গিয়ে কাকে বাদ দেয়? আল্লাহকে বাদ দেওয়া, অন্য কাউকে ধরা।
এই জাতীয় কাজ যে বান্দা করবে এটাই হলো শিরকের গুনাহ। যেরকম শনিবারে বাঁশ কাটা যাবে না, শনিবারে তার মালিককে বলেন। মঙ্গলবারে বিয়ে দেওয়া যাবে না, অমঙ্গল হবে। আছে না, আছে না, নাই আছে। মঙ্গলবারটা কার? বুধবারে কি কয়, কত কি আছে, এরকম বহু কিছু শুনেছি আমরা। বৃষ্টির দিনে বিয়ে হওয়া যাবে না, বৃষ্টির দিনে যদি কারো বিয়ে হয় সারা জীবন সে চোখের পানিতে শেষ হয়ে যাবে। মানে বৃষ্টির দিন কান্দে, ও কান্দে। এগুলো পাইছে কি আল্লাহই জানে। আমার ভাইয়েরা, এইরকম করে সকালবেলা বাকি দেওয়া যাবে না। অথচ আপনি যদি কাউকে বাকি দেন, ভালো মানুষ দেখে যদি আপনি তাকে করজ দেন, কর্জে হাসানা দেন, বাকি হলো কর্জে হাসানা। যদি আপনি কাউকে কর্জে হাসানা দেন, দান করলে 1 গুণ সওয়াব, আর কর্জে হাসানা দিলে 18 গুণ সওয়াব। কত গুণ সওয়াব? আপনি কর্জে হাসানা দিচ্ছেন, আপনি সব 18 গুণ বেশি পাচ্ছেন, আবার আপনি টাকা ফেরত পাবেন। কিন্তু আমার দেশ এমন একটা দেশ, যেই দেশে কর্জে হাসানা যে দেয় সে কি নিরাপদে না বিপদে? বলেন, বিপদে নিরাপদে? মহা বিপদ। যার কাছে আপনি টাকা পাবেন, একদিন চাবেন সিহার অন্যরকম, দ্বিতীয় দিন চাবেন ভিন্ন রকম, তৃতীয় দিন চাবেন কোন লোক সামনে দাঁড়ানো আছে সেই সময় চেয়ে বসেছেন, এমন একটা ধমক মারবে, ধমকের ওয়েট দেখে মনে হয় আপনি হলেন কর্মচারী, হলো মালিক। আমি কি ভুল বলতেছি? টাকা চাই দোষ হয়ে গেছে। ভাইরে, তুমি আমাকে সত্যি কি টাকা দিবা না? রাঙ্গায় রাঙ্গায় চোখ গরম করে বলে, তুমি কি আমার মান সম্মান কিছু বোঝো না? এতগুলো মানুষের সামনে আমার কাছে টাকা চাও। দেখছেন শেষে আসামি বানালো কাকে? যে টাকা পায়। এগুলো কি ইমানদারের বৈশিষ্ট্য নাকি? শেষ পর্যন্ত রাগে গোসাই ফেটে পড়ে পাওনাদার যে টাকাটা পাবে সে বলতেছে, যা, তোর কাছ থেকে জনমের টাকা কোনোদিন চাবো না, হাসরের ময়দানের টাকা তো উসুল করে নেব। এখন এই পাবলিক কয়ে লম্বা ডেট পাইলাম। কথা বোঝেন নাই? আমার ভাইয়েরা, সমাজে আমানতদারিতা নাই। আজ কেউ কাউকে বিশ্বাস করে না। জবান ঠিক নাই, আমানত ঠিক নাই, কথা ঠিক নাই। এই সমস্ত বিষয়গুলো ইমানদারের বৈশিষ্ট্য না মুনাফিকের বৈশিষ্ট্য? বলেন, মুনাফিকের বৈশিষ্ট্য। আমার ভাইরা, কথায় যখন কথা বেড়ে গেল, শিরকের কাজে আমরা যাব না, বেদাতের কাজে আমরা যাব না। সবচেয়ে বড় শিরকের কাজ হলো দুনিয়াতে আল্লাহর বিধানকে অতিক্রম করে যারা মানুষের তৈরি করা বিধানকে যারা মেনে নেবে, এর চাইতে বড় শিরকের গুনার জমিন আর দ্বিতীয়টা হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আমার বাম পাশে যিনি বসে আছেন তিনি ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তা। ইসলামী ব্যাংক নাম শুনছেন তো? 10 ব্যাংক একদিকে, ইসলামী ব্যাংক একদিকে। যত ব্যাংক আছে সব ব্যাংক হলো ইসলামী ব্যাংকের সন্তান তুল্য। ওটা বাপ, এগুলো সব কি বেটা। কিছু শকুন লাগছে, শকুন বোঝেন তো নাকি? কথা কি বুঝতেছেন আপনারা? কিছু শকুন লেগেছে। শকুন যেখানে মরা গরু পায় সেখানে দৌড়াইতো, তাই না? মানে ওর চিন্তা হলো আমি টাকা দিয়ে খাবো না, আমি ফ্রিতে খাবো। 1050 টাকা সে বিক্রি করলো, সুদ পেল কত? 10 টাকা। আর এখানে ব্যবসা করে কত পেল? 50 টাকা। সুদ যদিও কম, লাভ তার সুদ হয়েছে, কিন্তু মুনাফা 50 টাকা হলেও হালাল কোনটা? 10 টাকা না 50 টাকা? 50 টাকা। তাহলে আপনি যদি ইসলামকে মানতে যান, সোজা মানা যাবে না, একটু ঘুরেই মানতে হবে। ঘুরেই তো মানতে হবে, বোঝে না। তবে হ্যাঁ, শতভাগ আমরা বলতে পারবো না, কারণ আমরা আছি হলো সুদের সাগরে হাবুডুবু খাচ্ছি। আমরা কিসের সাগরে হাবুডুবু খাচ্ছি? সুদের সাগরে। সম্মানিত ভাইয়েরা, কথাটা বলে ফেললাম, একটু বলার ইমানি দায়িত্ব ছিল বলে আপনাকে দেখে আমার এই কথাটা মনে হলো। আমাদের একটা কথা অনেকের কাছে এটা বিশাল একটা আশার সঞ্চার হয়ে যায়, এই জন্য আমি কথাটা একটু আজকে বলে ফেললাম। সম্মানিত ভাইয়েরা, ইসলামে অর্থনীতি আছে না নাই? বলেন, আসতে বলবেন না আছে না নাই? কিন্তু এটা মানতেই চায় না এমন কিছু নাস্তিক কুলাঙ্গার আছে না নাই? আছে। কেন? ওদের সুদের কারবার বন্ধ হয়ে যাবে। ওদের কিসের কারবার বন্ধ হবে? সুদের কারবার বন্ধ হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সময় আছে তো?
আমি আলোচনা করি, একটু আলোচনা করি, আমাকে আলোচনা করার একটু সুযোগ দিবেন না? আচ্ছা, আপনি আমাকে ছেড়ে চলে যাবেন, আমি এটা বিশ্বাস করি না। আপনি আমাকে ছেড়ে চলে যাবেন, এটা বিশ্বাস করি না। সবাইকে আমাকে নিয়ে থাকবেন তো? কতক্ষণ থাকবেন? শেষ হবে কি দিয়া? বলেন কি দিয়া শেষ হবে? বলেন কি দিয়া? বলেন দোয়া দিয়ে, মোনাজাত দিয়ে। তাহলে এই মোনাজাতে সবাইকে অংশগ্রহণ করবেন না? সবার বাপ মা আছে না নাই? অনেক নিহত ব্যক্তি আছে না নাই? তাদের উদ্দেশ্যে আমরা একটু আমরা দোয়া করব, তাদের জন্য মাগফিরাতের জন্য আমরা একটু দোয়া করব। সবাইকে নিয়ে একটা মানুষ যেন, আমি আসতে নিয়ে দেখলাম কিছু কবরস্থানও দেখলাম এই দিন, তারা তো অপেক্ষায় থাকে আমাদের জন্য, আমাদের ছেলে মেয়েরা একটু দোয়া করুক, আমাদের ভাইরা একটু দোয়া করুক, আমার আত্মীয়রা দোয়া করুক। একসঙ্গে আমরা দোয়া মোনাজাতে সামিল হয়ে এরপর আমরা উঠবো। একটা লোক আমরা উঠবো না। মাহফিল থেকে এক লোক ওঠা মানে কি জানেন? তসবির দানার মতো। তসবির দানা যদি, দড়ি যদি ছিঁড়ে যায়, এক দানা যদি খোলে থাকে, সব খুলে শেষ হয়ে যায়। এবং নামাজ আজকে এই জায়গাতেই হবে। এই উম্মতের 5টা বরকত রাসূল বলেছেন, আল্লাহ তাআলা আমার উম্মতকে 5টা গুণে গুণান্বিত করেছেন, 5টা বৈশিষ্ট্য দিয়েছেন। তার মধ্যে একটা হলো গোটা জমিনটাই মুসলমানদের জন্য, এই উম্মতের জন্য মসজিদ। যেরকম সুবহানাল্লাহ। গোটা জমিন মসজিদ বানিয়েছেন কে? আল্লাহ তাআলা। আমরা এখানে আজকে মসজিদ বানাবো। এই জায়গা হলো খুব ভাগ্যবান। এই জায়গা হলো কার? জায়গাটা কে? কই জায়গা হলো? কই? আপনার কপাল খুব ভালো, আজকের দিনের জন্য এটা মসজিদ। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই জায়গাতে বরকত দিয়ে দাও, এটা ভালো কিছু হোক, আল্লাহ কবুল করুন। 15 বছর যাবত এখানে মাহফিলটা হয়, আলহামদুলিল্লাহ। আমার 3 বছর খুঁজছেন তারা, 3 বছর খুঁজা এবার টেনে হেসড়ে নিয়ে আসছেন, চলে এসেছি, আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত ভাইয়েরা। তাহলে 6টা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য বলেন? 6টা। নাম্বার 1 হলো আমার ঈমান আনবো কার উপরে? শিরিক যুক্ত না শিরিক মুক্ত? বলেন শিরিক যুক্ত না শিরিক মুক্ত? শিরিক মুক্ত ঈমান আনতে হবে। ঈমান টানার পরে ঈমানের অনেকগুলো ক্লাস এখানে ছিল, ব্যাখ্যামূলক কথা ছিল, সময় নাই, বললাম না। আল্লাহকে মানলাম, পরকালকে মানলাম না, হবে না। পরকালকে মানলাম, ফেরেশতাকে মানলাম না, হবে না। ফেরেশতাকে মানলাম, কিতাবকে মানলাম না, হবে না। কিতাবকে মানলাম, আমি নবীকে মানলাম না, হবে না। সবগুলো মানার মধ্যে ঈমান, সবগুলো মানার মধ্যে ঈমান। এরপরে হলো দান। এরপরে হলো দানের কথা আসছি। এই পৃথিবীতে যা কিছু আছে সব কার সম্পদ? আসতে বলবেন না কার সম্পদ? ক্ষণিকের জন্য আল্লাহ আমার হাতে দিয়ে দিয়েছেন, এরপর আমি ছেড়ে চলে যাব। আল্লাহ বলছেন ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة। নাম্বার 2 হলো তুমি তোমার মাল, যে মালটা তোমার কাছে প্রিয়, আমাদের সম্পদ কি আমাদের কাছে অপ্রিয় না প্রিয়? আসতে কয় অপ্রিয় না প্রিয়? কেমন প্রিয় বলেন? জানেন সব প্রিয়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন এক জায়গায় সূরা সফের মধ্যে, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা জিহাদ করবে মাল দিয়া, এরপরে জান দিয়া। মানে মালের মোহাব্বত আগে ছাড়। মালের মোহাব্বত যার মধ্যে থাকবে সে কি জান দেবে? আসতে কয় জান দেবে। এই জন্য আগে কি চান? আল্লাহ আগে কি চান? মাল। এখানে আল্লাহ তাআলা কি চাচ্ছেন? ঈমানের পরে কি চাচ্ছেন? মাল। তোমার প্রিয় মাল তোমাকে দিতে হবে, সম্পদ তোমাকে খরচ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে জান্নাত দিয়ে দেব, তোমার জানমাল তুমি আমাকে দিয়ে দিবা। বিনিময় হবে জানমালের বিনিময়ে জান্নাত। কিন্তু সেই জান্নাতটা ছোটখাটো কোনো জান্নাত নয়, সর্বনিম্ন জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দান করবেন সেই জান্নাতের এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কয়টা পৃথিবী? 10টা। 50 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটারের এই পৃথিবীকে আরো 10 গুণ ভাগ করেন। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ কত বড়? এত বড়, এত বড় কি নৌকি তো ঢোকে না। একটা ধান রাখার জায়গা, ফাইন কথা বলেছেন। বিশ্বের মানচিত্রে
একটা বাংলাদেশ হলো একটা ধানও থাকে না, এত ছোট্ট একটা দেশ, গোটা পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান একটা সর্বনিম্ন জান্নাতিকে দেওয়া হবে। এই সামান্য ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিয়ে, আল্লাহ সময় পাইছিলাম না সেজদা দিয়ে গেলাম, আমার একটু মাফ করে দিও, জান্নাত দিয়ে দিও। আমার কথা কি বুঝতেছেন? এতই সস্তা জান্নাত না। জান্নাত পেতে হলে আল্লাহ তাআলা বলতেছেন মাল, তোমার প্রিয় মাল দিতে হবে। কোথায়? দেখেন আল্লাহ তাআলা এখানে খাতগুলো দিয়ে দিয়েছেন। এখানে খাত কিন্তু অন্য কেউ নাই। এখানে এই খাতগুলো কারা কারা? وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين। তোমার প্রিয় মালগুলো খরচ করবে তোমার যাবিল কুরবা, তোমার যে নিকটতম লোকজন আছে। নিকটতম 1 নাম্বার কে বলেন? কিছুই কয় না। নিকটতম কে? বইয়ের কথাও ভুলে গেছে সব। ছেলে মেয়ে আছে না নাই? মা বাবা একটু পড়ে নাকি? হ্যাঁ, এই মা বাবা একটু পড়ে নাকি? মা বাবা পড়ে না আগে? এই তো, এই যে এখন ও বিয়ে করে নাই, ওই যে এই জন্য খুব আগে খুঁজছে। আগে বিয়ে করলে তো বলতে না, চুপ করে থাকতে। কি কব? ও বিয়ে করছো? যাক আলহামদুলিল্লাহ, তাহলে ভালো। এই আয়াতের পরিপূরক আরেকটা আয়াত আছে, যে আয়াত আল্লাহ তাআলা বান্দাকে জানিয়ে দিচ্ছেন খরচ করবা কোথায় কোথায়। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এখানে কে আগে বলেন? মা বাবা। খরচ করবে কোথায়? 1 নাম্বার খাত হলো মা বাবা, এরপর আকরাবিন, স্ত্রী সন্তান পরিবার পরিজন ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য তোমরা খরচ করবে। নিজের ভাই বোনের খবর রাখে না, ধর্মের ভাই বোন বানায়, ধর্মের বাপ মা বানায়। এগুলো আছে কিনা এলাকায় আমি জানি না, আছে নাকি? পিটাইয়া সোজা করা দরকার বেদবদের। এগুলো কে পাইছে? এগুলো কে বলেছে এগুলো জায়েজ? লক্ষ মানুষকে আপনি এক পাল্লায় দিবেন, নিজের রক্তের ভাইকে আপনি এক পাল্লায় দিবেন, নিজের ভাইয়ের মতো হবে না। কোরআন বলে দিচ্ছে, ঠিক কিনা? আপনার একজনকে ভাই বানাবেন, ধর্মের ভাই কিসের ভাই? এরকম কোন সম্পর্ক নাই, এরকম কোন সম্পর্ক রাখা যাবে না। এই সম্পর্ক তৈরি করার নামে বেপর্দার পরিবেশ হয়, ঠিক কিনা? পর্দা থাকে না তো। ধর্মের ভাই ধর্মের বোন, লাস্টে স্বামী বউ হয়ে যায়। আমি কি ভুল বলতেছি নাকি? ওই জাতীয় কোনো সম্পর্ক রাখা যাবে না। 1 নাম্বার যাবিল কুরবার তাফসীর এসেছে, ওই আয়াতটা যদি নিয়ে আসেন তাহলে আল্লাহর পথে খরচ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন 1 নাম্বার খরচ করবে তোমার বাপ মার জন্য, এটাও আল্লাহর পথের খরচ হয়ে যাবে। 1 নাম্বার খরচ করব কার জন্য? আজ থেকে কার জন্য বলেন? মাসে কামাই হবে 30,000, মাসে কামাই হবে 50,000। টাকাটা তুলি, অফিস থেকে ব্যাংক থেকে টাকা তুলি, ভাববো আমার তো মা বাবা আছেন, আমার মা বাবার জন্য প্রথম খাতটা আমি রেখে দিলাম, এই খরচটা আমি আমার আব্বা আম্মার জন্য দিয়ে দেব। আল্লাহ আপনার সম্পদে জীবনে সব জায়গায় এমন বরকত দিবেন। হাদিস এসেছে, যদি কোনো বান্দা তার হায়াতকে বাড়ায় নিতে চায়, যদি কোনো বান্দা সুস্থ থাকতে চায়, রাসূল বলেছেন সে যেন তার আত্মীয় স্বজনদের সঙ্গে সুন্দর আচরণ করে, বাপমার পরিপূর্ণ হক যেন সে আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হায়াতকে আমরা কমাতে চাই না বাড়াতে চাই? কমাতে চাই না বাড়াতে চাই? যদি কারো রিজিক বাড়াতে চায়, সে যেন এই খরচগুলো আত্মীয় স্বজনদের জন্য করে, বাপ মার জন্য করে। দুঃখজনক হলেও সত্য, আমার দেশে এমন সন্তানও আছে নিজে পেট পুড়ে খায়, বাপ মাকে খাবার দেয় না। উল্লাপাড়ায় নাই তো? উল্লাপাড়ায় আছে, এরকম আছে। ছেলে কি করে জানেন? R1, FZ, ফিজার, পালসার, মাথার চুল বিভিন্ন স্টাইল করে, বিভিন্ন ডিজাইন করে হুন্ডাগুলো চালায় নিয়ে গোটা উল্লাপাড়া মাথায় তোলে। বোঝানো হয়, সে বোঝায় যে আমি
রাজ পরিবারের সন্তান, ওইদিকে বাপ মা কষ্ট করে ভ্যান চালায়া কষ্ট করে জীবিকা নির্বাহ করেন, ওই সন্তানটা ওই বাপ মার কোনো খবর রাখে না। তোর ফুটানির 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই, ঠিক কি না? এরকম ফুটানি মার কাছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না। এই পৃথিবীতে যদি সবচেয়ে সম্মানের আসনের 2 জন মানুষ থাকেন, তিনি হচ্ছেন মা আর বাবা। একটু কান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনবেন, একটু বাবারা মনোযোগ দিয়ে শোনেন। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আপনি কোথাও জান্নাত খুঁজে পাবেন না। আপনি খুঁজে পাবেন না হজ করে গিয়ে জান্নাত। 5 লক্ষ টাকা খরচ করে আপনি হজে গেছেন, সেই জায়গায় জান্নাত নাই। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি দান করছেন, এখানেও জান্নাত নাই। আমার বন্ধুগণ, আপনি ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজ পড়তে গেছেন, ওযু করে ঠান্ডা পানি দিয়া কষ্ট করে ফজর নামাজ পড়েছেন, সেখানেও জান্নাত নাই। জান্নাত যদি পেতে চান, জান্নাত রয়েছে হলো মায়ের পায়ের নিচে। জোরে করুন সুবহানাল্লাহ। কার পায়ের নিচে? কার পায়ের নিচে? আচ্ছা, একটু জিকির করেন লা ইলাহা। একটু পড়ে, একটু আরো জোরে লা। এই ওঠে কেন? আমি কিন্তু উঠতে দেব না, প্লিজ আফওয়ান, আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। একটু বসুন, একটা লোক উঠবেন না। আজান হয়েছে, আমি তো আজান শুনছি। আজান শুনলে ইমানদারের কলিজায় গিয়ে ধাক্কা লাগে, কখন নামাজে দাঁড়াবো। এটা হয়। আমি যাব তো, আমিও যাব, আপনিও যাবেন, সবাই তো আমরা এখান থেকে উঠে যাব। কেউ উঠবেন না। আমি 6টা বৈশিষ্ট্য কথা না শুনে আপনি কি উঠবেন? এটা বলি, এটা বলে ক্লাসটা শেষ করি। আমরা ক্লাস শেষ করে আমরা যাব। যে ক্লাস শেষ না করে আগে যায়, এটা খুব ভালো ছাত্র, তাই না? আচ্ছা, তাহলে আপনি যাচ্ছেন কেন? বসেন। আমরা এখানে বসেছি যখন, আমরা শেষ ফিনিশিংটা দিয়ে যাব। জোরে বলে ইনশাআল্লাহ। এত ভদ্র মানুষ আপনার এলাকা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু আজানের জবাব দেন একজন। জবাব দেওয়া কিন্তু খুব জরুরি। যে কোনো একজন আজানের জবাব দিতে হবে। হ্যাঁ, একটু আজানের জবাবটা দেন, আমি কথা বলছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা যে খরচ করি, এই খরচের জন্য 1 নাম্বার বরাদ্দ হবে কার জন্য? বাপ মার জন্য। আচ্ছা, বাপ মাকে দেখা যতটুকু জরুরি, স্ত্রীকে দেখা কি ততটুকু জরুরি? আস্তে আস্তে কয় জরুরি। তাহলে কি বাদ দিবেন? চিন্তা পড়ে গেছে এখন, কিন্তু চিন্তা পড়ে গেছে। কিন্তু বইয়ের খরচ, বইয়ের খরপোশ দেওয়া স্বামীর জন্য কি? আস্তে কয়। তাহলে যেটা ফরজ, যেটা জরুরি, সেটাই তো ফরজ। তাহলে বাপমার দেওয়াটাও ফরজ, বউ সন্তানকে দেওয়াটাও ফরজ। এখন বাপমাকে কিন্তু সব অবস্থায় দেওয়া ফরজ না। যেরকম বাবার কাছে এক ভাই আছে, এক ভাই বাপ মাকে দেখছেন, আছে, তার দায়িত্বে আছে। উনি যদি বলেন যে ভাই তোরা চিন্তা করিস না, আমি আমার বাপ মাকে আমি দেখছি, তোরা পারলে অংশগ্রহণ করিস, দিস। এক বাপ মা তার সব সন্তানের মধ্যে থাকতে পারে না, থাকতে পারে? থাকতে পারে না। সব সন্তান বিভিন্ন জায়গা হতে থাকলো। এখন এই দায়িত্ব যদি একজন নিয়ে নেয়, সেই সময় কি অন্য সন্তানের জন্য এটা কি ফরজ? আসতে কয় ফরজ না। আবার এরকমও আছে, এটা খুব পাষাণ হৃদয়ের লোক হলে এটা পারে, 4টা সন্তান ভাগ করে নেয়, আছে না? বাপ মাকে ভাগ করে নেয়। এদিকে বাপ মার আরাম হয়? আরাম হয় না। 7 দিন করে ভাগ করে নেয়। 7 দিনের মাথায় 8 দিন গেলে পরেই ঝড় তুলে ফেলে মহিলারা। আমার মা, আশেপাশে যারা শুনতেছেন কথাগুলো শোনেন, সামাজিক কথা। একজন মানুষ কিন্তু তার স্থায়ী একটা জায়গা খুঁজে পেতে চান। আমার জন্য একটা স্থায়ী জায়গা হয়, 7 দিন পর পর টান টপলা নিয়ে ফকিরের মতো এক বাড়ি থেকে আরেক বাড়ি দৌড়ায়। এমন পরিবারও আছে না নাই বলেন? আছে। এটা উচিত নয়। বাপ মা যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সবাই মিলে বসবেন, বসে বলবেন বাপ মা শোনো, তোমাদের কাছে যেটা মন থেকে ভালো হবে সেটাই আমরা করব। মা, তোমাদের মন যেটা চাই সেটাই হবে। তুমি যদি বলো আমি ছোট ছেলের মধ্যে খাবো, ঠিক আছে মা, এটা ওকে, তুমি সেখানেই খাও। জোরাজুরি করা যাবে না। বাপ মার মনের বিরুদ্ধে যদি কোনো কথা বলেন, আল্লাহর সিদ্ধান্ত হলো তোমার জন্য জাহান্নাম, তোমার জন্য কি?
জাহান্নাম। তাদের মনের বিরুদ্ধে কোনো অবস্থান নেওয়া যাবে না, এই সমস্ত কাজগুলো করা যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই বাপ মামার জন্য ছোট্টবেলায় কত কি করেছেন। যখন আমরা ছোট ছিলাম তখন তারা ইয়াং ছিলেন। সেই সময় আমার আব্বা আম্মা আমার জন্য যে কষ্ট স্বীকার করেছেন, একটু খেদমতে হেরফের হলে পরে আমরা মরে যেতাম। একদম কচি চামড়া কচি হাড়, মার পেট থেকে যেদিন জন্ম নিয়েছি ওই দিন যদি আমার মা যদি আমাকে শক্ত করে ঘাটটা ধরে ফেলতেন, ঘাটটা মটকে যেত, পাটা ভেঙে যেত। আমার মা আমাকে তিলে তিলে মানুষ করে করে সরিষার তেল দিয়ে, নারিকেল তেল দিয়ে টেনে টেনে হাত পাগুলো সোজা করে আমাকে তিলে তিলে মানুষ করেছে। সেই মাকে রাখার জন্য এক ভাই 7 দিন, আরেক ভাই 7 দিন, আরেক ভাই 3 দিন, এইরকম কেন হবে? আমার আব্বা আম্মা যার কাছে গিয়ে পছন্দ বোধ করবেন, স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সেই জায়গায় মা আপনি থাকবেন। এটা নিয়ে হিংসা করা যাবে না, এটা নিয়ে বাপ মাদের বিরক্তের মধ্যে ফেলে দেওয়া যাবে না। কারণ বাপ মা নারাজ হলে কে নারাজ হবে? আসতে বলবেন না, কে নারাজ হবে? আচ্ছা, তাহলে বাপ মাকে কিন্তু সব অবস্থায় কিন্তু দেখা ফরজ নয়। এক ভাইয়ের যদি দায়িত্ব নেয় তখন আরেক ভাইয়ের জন্য এটা কি হয়ে গেল? ফরজ তার থাকলো না। তবে খেয়াল রাখতে হবে, হ্যাঁ, আমার বাপ মাকে দেখছে কিনা, আমার বাপ মাকে দেখছে কিনা তদারকি রাখতে হবে। কিন্তু স্ত্রী সন্তান 24 ঘন্টার জন্যই, আসতে কয় 24 ঘন্টার জন্য ফরজ। এটা কি কাউকে দেওয়া যাবে? কে ভাই তুই দেখিস আমার বউরে, এরকম সুযোগ আছে নাকি? এটা কোনো ভাই দায়িত্ব পালন করতে পারবে না। কতগুলো শুনে মানে বিরক্ত হচ্ছেন আপনারা? এটা কোনো পৃথিবীর কোনো কেউ এটা দায়িত্ব পালন করতে পারলে হবে না। স্বামীর দায়িত্ব স্বামী কি পালন করতে হবে, বাবার দায়িত্ব বাবা কি পালন করতে হবে। এই জন্য কোনো অংশই কিন্তু কম নেই। এই জন্য বলেছেন ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজন। এখানে বাপ মা আছে, বউ স্ত্রী পরিবার পরিজন আছে, কাউকে বাদ দেওয়া যাবে না। সবার খেদমত করতে হবে, কিন্তু সবার আগে মা বাপ। আমার ভাইরা 6 লক্ষ টাকা খরচ করে হজে যেতে পারে, কিন্তু মাকে দেখতে পারে না। আছে না নাই? আছে। জান্নাত ওই জায়গায় নাই। নামাজের সেজদা দিয়েছেন, জান্নাত ওই জায়গায় নাই। জান্নাত কোথায়? প্রশ্ন করবেন হাদিস কি, প্রশ্ন করবেন কোরআনকে। রাসূল বলে দিয়েছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত। জোরে করুন সুবহানাল্লাহ। আমার একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, অসুস্থ সাহাবী, জিহাদের আগে যুদ্ধ শুরু হবে। ওই সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ উরিদুল জিহাদ আস্তাহিল জিহাদ, আমি যুদ্ধ করতে চাই। ইন্নী আস্তাহিল জিহাদ, আমি জিহাদে যেতে চাই। রাসূল বলেন, তুমি তো অসুস্থ, তুমি যুদ্ধ করবা কেমনে হুজুর? এই জন্যই তো আমি আপনাকে বলছি, আমি যুদ্ধে যেতে পারতেছি না, কি করব আমি? রাসূল বললেন, যুদ্ধে যদি না যেতে পারো, আমি তোমাকে একটা প্রশ্ন করবো, হাল বাকিয়া মিন ওয়ালিদাইক, তোমার কি বাপ মা বেঁচে আছে নাকি? হ্যাঁ, বেঁচে আছে। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, আল জান্নাতু ইনদা রিজলিহা, যাও, তোমার জান্নাতটা রয়ে গেছে তোমার মার পায়ের কাছে। যেরকম সুবহানাল্লাহ। মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। তাহলে জিহাদের বিকল্প কাজ কি? আসতে কয়, জিহাদের বিকল্প কাজ কি? মায়ের খেদমত করো। রাসূল বলেন, ফাইদা ফাআলতা যালিক ফাআনতা সাইম ফাআনতা মুজাহিদ ফাআনতা মুআতামির ফাআনতা হাজ। আল্লাহু আকবার বলেন। খেদমত করবে, এটাই তোমার নামাজ হবে, তোমার রোজা হবে, তোমার হজ হবে, তোমার যাকাত হবে, তোমার জিহাদ হবে। আর কি লাগে? জান্নাত কোথায় আছে? জান্নাত কোথায়? সবার বাড়ি বাড়ি আছে না নাই? সবার বাড়ি বাড়ি জান্নাত আছে না নাই? আমরা জান্নাতের ঠিকানাই জানি না, জান্নাতের ঠিকানাই জানি না। যাদের মা মারা গেছে, যাদের বাপ মারা গেছে, তারা আফসোস করে। মা যার আছে, বাপ যার আছে, পৃথিবীর সবচেয়ে বড় দৌলত তার বাড়িতে পড়ে আছে। এর চেয়ে বড় দৌলতের চাইতে বড় ধন সম্পদ আর নাই। বাপ মার দোয়া, গুলি কি বলে, বন্দুকের গুলি মিস হয়, কিন্তু বাপ মার দোয়া মিস হয় না। আল্লাহু আকবার বলে। এজন্য বাপ মার সঙ্গে আমরা কোনোদিন কেউ খারাপ আচরণ করব না। বুড়াকালে বাপ মা একটু হুঁশে খাটো হয়ে যায়, দেখবেন আপনার সন্তান, আপনার বাপ মা আপনার বিরুদ্ধে যায়, মানুষকে বলে বেড়াচ্ছে আমার ছেলে ভালো না, বলে না? বলতে পারে। মন খারাপ করতে পারবেন না। বুড়ো হয়ে গেছে যে। আপনি যখন ছোট ছিলেন, আপনি কি আপনার বাপ মাকে জ্বলান নাই?
অনেক কিছু করেছেন। হ্যাঁ, আপনি এতটুকু বলতে পারেন পাশে বসে, আব্বা আপনার মনে হয় বয়স হয়ে গেছে, আপনি আমার বিরুদ্ধে কথা বললে আমার সম্মান থাকে কই? আব্বা আপনি একটু এটা না বলে একটু এইরকম করলে ভালো হয় না? কিন্তু ধমক দিয়ে কথা বলার করে ইখতিয়ার কোনো সন্তানের নাই। এটা কে মানা করে দিয়েছেন? এই জরুরি আইনটা কার? এটা কি নরমাল আইন না জরুরি আইন? জরুরি আইন। আমার নবীজি একদিন এক সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ও সাহাবী, আমি তোমার আওয়াজ জান্নাতের মধ্যে শুনে আসলাম, মেরাজ করতে গিয়ে জান্নাতের মধ্যে তোমার কণ্ঠ শুনতে পেলাম। হারেসা, কি এমন আমল তুমি করেছো হুজুর? আমার জীবনে তেমন কোনো আমল নাই, তবে আমার জীবনের যতগুলো আমল আছে এর মধ্যে শ্রেষ্ঠ আমল হলো এই দুনিয়াতে আল্লাহর পরে, আপনি নবী আপনার পরে সবচাইতে বেশি দাম দেই হলো আমার আব্বা আম্মাকে। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বলেন, সাহাবী, এই জন্যই তোমার কণ্ঠ আমি জান্নাতের মধ্যে শুনে আসছি। তুমি দুনিয়াতে আসো কিন্তু তোমার ঠিকানা জান্নাত হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, রাকিমান ফুহু, রাকিমান ফুহু, তার নাক ধুলায় মলিন হোক, ধুলায় মলিন হোক। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার নাক ধুলায় মলিন হবে? রাসূল বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাইহিমা, যে তার জীবদ্দশায় তার আব্বাকে পেল অথবা মাকে পেল অথবা দুজনকেই পেল, কিন্তু তাদের বেঁচে থাকার পরও তাদের দ্বারা তার জীবনের গুনাহ মাফ হলো না, তার ধ্বংস হয়ে যাক, তার নাক ধুলায় মলিন হোক। মানে বাপ মাকে জীবিত পেলে তাদের দ্বারাই জীবনের গুনাহগুলো মাফ করায় নিতে হবে। কথা বোঝা গেল? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে সবাই আজকের থেকে সিদ্ধান্ত নেব, সব খেদমতের আগে কার খেদমত? মা বাবার খেদমত। এটা যেন কোনো ক্রমেই এই ভুলটা যেন না হয়। আব্দুল ইবনে আব্বাস নামে একজন সাহাবী ছিলেন। আমার নবীর ইন্তেকালের সময় তার বয়স ছিল 13 বছর। কত বছর? 13 বছর। এই পৃথিবীতে যত তাফসীর এসেছে, সবচাইতে যুগ শ্রেষ্ঠ, সবচাইতে শ্রেষ্ঠ তাফসীর লিখেছেন হলো আব্দুল ইবনে আব্বাস। তিনি বলেছেন, তার কথা শুনেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। আমার জানা নাই এই আকাশের নিচে জমিনের উপরে যত নেক আমল আছে, যত ভালো আমল আছে, এর মধ্যে বাপমার সঙ্গে সুন্দর আচরণ করার মতো ভালো আমল আর দুনিয়াতে দ্বিতীয়টা নাই। আমরা আমলটা সুন্দর করব, জোরে বলি ইনশাআল্লাহ।